যদি কেউ জিজ্ঞাসা করে সেই সময়টা কোন সময়, সে কালটা কোন কাল ছিল, সে আসরটা কোন আসর ছিল, তখন প্রশ্নের উত্তর হবে যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জামানাটার কথা এখানে বলা হয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে 4টি অপশন দিয়েছেন। নাম্বার 1 যে ঈমান, আমল, হক আর সবর, এই 4টির বিনিময়ে ওই ক্ষতি থেকে আমরা মুক্তি পেয়ে যাব। যে ক্ষতির কথা আল্লাহ কসম খেয়ে বলেছে, আল্লাহ কসম খেয়েছে, সেই ক্ষতিটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেন নাই। সেই ক্ষতিটা কি আমাদেরকে মনের মধ্যে প্রশ্ন হবে না একটাও, যে তাই তো, যদি আমরা ঠিক আছে ঈমান আনলাম না, আমলের সালাহাত অর্জন করলাম না, হকে সাক্ষী প্রদান করলাম না, সবর ধারণ করলাম না, তাহলে সে ক্ষতিটা কী ক্ষতি? এখানে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন নাই। তা সে ক্ষতিটা কী? এখানে সারা বিশ্বের মধ্যে যত তফসির আছে, কোনো তফসিরকারক এই আয়াতের এর মানেটা খুলে বলেন নাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাটা বলেছেন তাতে আপনার আমার কি এটা মন ভরবে? আল্লাহ কসম খেয়েছে, আসরে কসম খেয়েছে, কি সময়ে কসম খেয়েছে, একটা জামানার কসম খেয়ে বলছে যে প্রত্যেকটা ইনসান সব ক্ষতির মধ্যে রয়েছে, আর ওই ক্ষতি থেকে সেই ব্যক্তিরা মুক্তি পাবে, হ্যাঁ, যে ঈমান এনেছে, যে আর যে আমলের সালাহাত অর্জন করেছে, যে হক প্রদান করে, হকের সাক্ষ্য প্রদান করেছে, আর যে সবর ধারণ করেছে। কিন্তু আর মুখে কারো কথা নেই। তাহলে এখানে আপনি কি বুঝলেন? তাহলে এখানে একজন রাবি একটা তফসিরে বর্ণনা করেছেন, একটা চটির বই দেখছি, একজন রাবি লিখছেন যে একজন ব্যবসাদার চৈত বৈশাখ মাসে কঠিন ধূপে আইসক্রিমের ব্যবসা করতে লেগেছে। সে আইসক্রিমের ব্যবসা 25 টাকা তার মূলধন পুঁজি। সে 25 টাকা এক বাস্ক আইসক্রিম কিনেছে, নিয়ে গ্রাম দিয়ে বিক্রি করতে গেছে। চৈত্র বৈশাখ মাসে কঠিন ধূপের তাপে আইসক্রিম গলিয়ে পালিয়ে যাচ্ছে। তখন সে আইসক্রিমওয়ালা বলছে, কে এমন ব্যক্তি তোমাদের আছে, তোমাদের মধ্যে কে এমন ব্যক্তি আছে যে আমার এক পেটি আইসক্রিম মূলধন চৈত বৈশাখ মাসে কঠিন ধূপের তাপে গলিয়ে বেড়ে যাচ্ছে, আমার মূলধন নষ্ট হয়ে যাচ্ছে। এর বেশি তিনি আর বলেন নাই। বাকিটা যারা শিক্ষিত আছেন তারা এটা নিয়ে চিন্তা ভাবনা করবেন যে রাবি কি বলেছেন, কোন বরফের কথা বলা হয়েছে, কোন পানির কথা বলা হয়েছে, কোন মূলধনের কথা বলা হয়েছে। আর যদি কেউ বুঝতে না পারেন, কোনো বুজুর্গ ব্যক্তির সান্নিধ্যে কথাটা আলোচনা করবেন। নিশ্চয়ই সত্যিকারে তিনি যদি বুজুর্গ ব্যক্তি হয়ে থাকেন তা নিশ্চয়ই তিনি এটা বলে দেবেন। কিন্তু এটা আশা করি 90% আলেমদের দ্বারা এটা সম্ভব নয়। সেটা হয়তো আপনাকে আলফাল করে অনেক কিছু বুঝিয়ে দেবেন, কিন্তু এখানে আলফাল করে বুঝাইলে কোনো লাভ হবে না। যেমন একটা হাই স্কুলে একাধিক ছাত্র ভর্তি হচ্ছে 5-এ। তাই স্কুলে হেডমাস্টার সমস্ত মাস্টারকে ডেকে একটা মিটিং করলেন। তা বলছে, তাই তো এইসব ক্লাস 5-এর ছোটো ছোটো ছেলেরা ভর্তি হয়েছে, ওই 3 তলার উপরে যদি উঠে যায় তাহলে এরা তো ক্ষতির মধ্যে পড়ে যাবে, ওদের মহা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাহলে এক কাজ করুন, 3 তলা উপরে একটা গেট করে দেন, 2য় তলা একটা গেট করে দেন, 3য় তলা একটা গেট করে দেন। তাহলে গেট কটা থাকলে ওই ছেলেগুলা ক্ষতি থেকে মুক্তি পেয়ে যাবে। আর গেট যদি না করা থাকে, হ্যাঁ, তাহলে কী করবে,
ওরা সে একতলা দোতলা তিনতলা করে উঠে যাবে, আর যখন তিনতলা উঠে যাবে তখন আশা করে এরা ক্ষতিতে পড়ে যাবে, সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কি মাস্টাররা চিন্তা ভাবনা করলো, ঠিক আছে মিস্ত্রি ডেকে তিনতলা উপরে গেট করলো, দ্বিতীয় তলা গেট করলো, প্রথম তলা গেট করলো। ক্লাস 5-এ একটা ছেলে তারপর দিন স্কুল গিয়েছে। মাস্টার বলছে, বল তো রহিম, তো হোয়াট ইজ ইউর ফাদার নেম? সে ছেলেটা তো বলছে, আই ডোন্ট নো। তখন আমি জানি না। কেন? বলছে, আগে আমাকে বলুন, কাল যে আপনারা মাস্টাররা মিটিং করলেন, আলোচনা করলেন যে তিনতলা ছাদের ওপর তোরা উঠিস না, তোরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবি, তোদের জীবনহানি হতে পারে, তা বলুন। তার জন্য 3টে গেট করে দিলেন। হ্যাঁ, আমরা উঠলাম না, আমরা ক্ষতি থেকে মুক্তি পেয়ে গেলাম, কিন্তু সে ক্ষতিটা কী ছিল আর জানতে চাই। একটা ছেলে যখন কথাটা বললো মাস্টারকে, তখন সমস্ত ছাত্রদের মাথাটা পরিষ্কার হয়ে গেল। তাই তো মাস্টার তো কথা বলে নাই। মাস্টার বললো, তিনতলা উপরে উঠি না, তোরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবি। তার জন্যে দ্বিতীয় তলা, তৃতীয় তলা, প্রথম তলা গেট করে দিল, আমরা ক্ষতি থেকে মুক্তি পেয়ে গেলাম। কিন্তু গেট করা যদি না থাকতো, তিনতলা উপরে উঠলে আমাদের ক্ষতিটা কী ছিল? মাস্টার বললো, তো একটু বিশাল সমস্যা। কী করলো? ওই শোন, ওই তিনতলার উপরে উঠতে গেলে যদি কী হতো জানিস? ওই 11,000 হাইপার টেনশন তার গিয়েছে। হ্যাঁ, ওই তারে যদি বাই চান্স হাত লেগে যায় না, তা তোদের জীবনহানি হয়ে যেতে পারে। তার জন্যে মানা করছিলাম। বলে, এতক্ষণে বুঝলাম। তাহলে এবারে আমার এই ভিডিও যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, ওই ছেলেগুলো তিনতলা উপর দিয়ে, তিনতলা উপরে না ওঠার কারণ, উঠতে না দেওয়ার কারণ হলো যে 11,000 হাইপার টেনশন তার গিয়েছে, বাই চান্স হাত পড়ে গেলে সব জীবনহানি হতে পারে। তার জন্যে তিনতলা, দ্বিতীয় তলা, প্রথম তলা গেট করে দিল। ছেলেগুলা আর ওপর উঠতে পারলো না, আর ক্ষতি থেকে মুক্তি পেয়ে গেল। তা তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে, হ্যাঁ তোরা সব ক্ষতির মধ্যে পড়ে আছিস, কিন্তু তোরা ইমান, আমল, হক এবং সবর, এই কটা তোরা মেনিলে তোরা ওই ক্ষতি থেকে মুক্তি পেয়ে যাবি। তাহলে এখানে কোরআন হাদিসে এর কিসের ক্ষতি? এটা আশা করি যারা মুর্শিদধরা ব্যক্তি আছেন, তরিকতপন্থী লোক আছেন, তেনারা একটা গবেষণা করলে নিশ্চয়ই বুঝতে পারবেন। আর আগেই বললাম, এটা আলেম দ্বারা সহি ব্যাখ্যা করার কোনো ক্ষমতা নাই। ভিডিওটা দেখে যদি ভালো লাগে, বেশি করে শেয়ার ও লাইক করবেন, এবং নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদা হাফেজ।